এটার কোনো প্রতিক্রিয়া নাই। আওয়ামী লীগ তো ভাইগে গেছে। শেখ হাসিনা যেদিন পালায় গেল তারপর তো তাদের আওয়ামী লীগের মুখই দেখানো উচিত না। আবার বলে কিভাবে? আমরা তো বারবার বলেছি এমন একটা অবস্থা আসবে যখন আপনি পালাবেন, আবার সেটা তিনি পালাইছে। কাজে আওয়ামী লীগের কোনো মুখ নয় এখন দেশ নিয়ে জনগণ নিয়ে কোনো কথা বলার। আগে এই সরকারকে বলবো অনতিবিলম্বে তাদের সবাইকে বিচার আওতায় আনা হোক। শেখ হাসিনাকে এনে বিচার আওতায় আনা হোক। ওবায়দুল কাদের কিভাবে পালায় গেল আমরা জানতে চাই এই সরকারের কাছে। আমরা জানতে চাই কিভাবে বর্ডার ক্রস করে আওয়ামী লীগের যারা খুনি, যারা এই দেশকে অর্থনীতিকে ধ্বংস করেছে, তারা কিভাবে পালায় গেল। আমরা জানতে চাই এই দেশ থেকে কোটি কোটি টাকা লোপাট করার পরে যে হালদার সেখানে যায় ধরা খাইলো, সে কিভাবে আবার তাদের কোর্ট থেকে জামিন পাইলো, তাকে কেন বাংলাদেশের আইনের কাছে সোপর্দ করা হচ্ছে না। এই সমস্ত প্রশ্ন আজকে জনগণের কাজে। আজকে আওয়ামী লীগ ওই জবাবদিহি দিবে, আগে জবাবদিহি করবে, বিচার আওতায় আসবে, তারপরে তারা কথা বলতে পারবে। এর আগে কথা বলার অধিকারই তাদের নাই। উদ্দেশ্য ছিল যে একটা অনির্বাচিত ফ্যাসিস্ট সরকার বিনা ভোটে জোর করে ক্ষমতায় ছিল এবং এই অনির্বাচিত সরকারকে তাড়িয়ে একটি নির্বাচিত সরকার আমরা রাষ্ট্র ক্ষমতায় আনতে পারবো। এই কারণেই কিন্তু আজকের এই যে ইন্টারিয়াম যে সরকার বা গভর্নমেন্ট আছে তাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম। কিন্তু আজকে আমরা দেখছি যে নির্বাচন নিয়ে আজকে টাল বাহানা চলছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যারা বলেন অনেকে যে নির্বাচনের জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি, হ্যাঁ নির্বাচনের জন্যই পরিবর্তন হয়েছে। আর নির্বাচনের জন্যই মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই এই রাষ্ট্রের মালিক যে আজকের এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমরা আন্দোলন করেছি, আমরা বুকের রক্ত দিয়েছি এবং দীর্ঘদিন আমাদের অনেক সাথীকে আমরা হারিয়েছি। এখনো ইলিয়াস আলী চৌধুরী আলমকে আমরা খুঁজে পাই নাই। অসংখ্য নেতা কর্মী এখনো গুম হয়ে আছে। কাজে যারা বলেন সেই কথা তাদেরকে বলবো যে গণতান্ত্রিক ভাবে কথা বলেন এবং গণতন্ত্রকে ফিরে আনার জন্যই আমরা আন্দোলন করেছি। কারো ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য আমরা আন্দোলন করি নাই, মানুষ রক্ত দেয় নাই। আর এই দেশে আমরা চাই যে এখন এই অবস্থায় কোনোভাবেই আজকের ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেটা আছে এই সরকার ব্যর্থ হোক, সেটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই এই সরকার সফল হবে তখনই যদি একটা গ্রহণযোগ্য মানুষের অংশগ্রহণমূলক একটা নির্বাচন যদি করে তারা সেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করতে পারে, সেটাই হবে তাদের সার্থকতা। আর ষড়যন্ত্র চলছে। আজকে পরাজিত ফ্যাসিবাদ আবার নতুন করে সারা দেশে অরাজকতার সৃষ্টি করছে, চেষ্টা করছে। আমরা বলবো যে কেউ যাতে সেই অরাজকতায় পা না বাড়ায়, পা না দেয়, দেশটাকে আরেকটা অস্থিতিশীলতার দিকে ঠেলে না দেয়। সেই কারণে বলবো যে আজকের এই সরকার যতটুকু মিনিমাম আজকে নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য যতটুকু সংস্কার করা দরকার সেই সংস্কার করে অনতিবিলম্বে তারা নির্বাচনের পথে হাঁটবে, এটি আমরা আশা করি।